নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি পুর ভরা কাঁকরোল ভাজা নিয়ে। গরম ভাতের সাথে খেতে এক কথায় জাস্ট অসাধারণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিওটি নতুন দেখেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি 5টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালোভাবে চেঁচে অর্ধেক করে কেটে নেব। এইভাবে বাকি সব কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবং সেদ্ধ করার জন্য সব কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করছি মিনিট 5-এর জন্য। আমি এখানে হাফ টিস্পুন মতন লবণ দিয়েছিলাম, আমি সেটা দেখাতে ভুলে গেছি। 5 মিনিট পর চেক করছি কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে লক্ষ্য রাখতে হবে কাঁকরোলগুলো যেন ওভারকুক না হয়ে যায়, তাহলে পুর তৈরি করার পর খেতে ভালো লাগবে না। এইভাবে সব কাঁকরোলগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কাঁকরোলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে দানাগুলো বের করে নিচ্ছি, যেভাবে দেখানো হচ্ছে। ভেতরে শ্বাসটাও ভালো করে চামচ দিয়ে চেঁচে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে সব দানাগুলো বের করে নিয়েছি এবং একটা মিক্সির বাটিতে রেখেছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা সর্ষে, তার সাথে একটু পোস্ত। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে। এবার দিচ্ছি আমি অল্প করে নারকেল কুচি। অবশ্যই এটা দেবেন, এটা কিন্তু বাদ দেবেন না। এখন দিচ্ছি আমি হাফ টিস্পুন মতো লবণ। সর্ষে বাটার সময় যদি লবণের ব্যবহার করা হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায় না। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার সব কাঁকরোলগুলোর ভেতরে একটা একটা করে পুর ভরবো। আমি চামচের সাহায্যে অল্প করে পুর নিয়েছি এবং কাঁকরোলের ভেতরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। সব কাঁকরোলের ভেতরে পুর ভরে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন, তার সাথে দিচ্ছি হাফ টিস্পুন মতন লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, অল্প করে কালো জিরে, আর দিচ্ছি আমি হাফ টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। ব্যাটারের থিকনেস কিন্তু এইরকমই হবে, খুব বেশি পাতলা নয়, খুব বেশি গাঢ় নয়। এবার পুর ভরা কাঁকরোলগুলো নিয়ে সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারের মধ্যে মেশাতে হবে এবং একটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। এবং অপর প্রান্তে আমি কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম। এখানে আমি সরষের তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। গরম গরম তেলের মধ্যে কিন্তু এবার একটা একটা করে আমি পুরগুলো দিয়ে দেব। এইভাবে পুর ভরা কাঁকরোলগুলো আমি ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে পুর ভরা কাঁকরোল ভাজা। গরম ভাত বা ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।